বীর বালক দিবস পালন করা হচ্ছে বিজেপির উদ্যোগে। গোটা রাজ্যে বিজেপির উদ্যোগে গতকাল থেকে বর্ণময় অনুষ্ঠানের আয়োজন। তারই অঙ্গ হিসেবে আজ দ্বিতীয় দিনে বরজলা মণ্ডলের উদ্যোগে এবং বিজেপির প্রদেশের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরতলির বা রাজধানীর চানমারি এলাকা থেকে শুরু হয়। চানমারি এলাকার বিভিন্ন পথ ঘুরে রাজধানীর গুরুদ্বারে এসে সেখানে শেষ হয়। সেখানে একটি আলোচনা সভা এবং ধর্মীয় অনুষ্ঠান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং সেই জায়গায়ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্তরের কার্যকর্তা নেতৃত্ব। এদিনের এই আয়োজনে প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস, মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা শোভাযাত্রা কিছুটা অংশ সরাসরি দেখি। আমাদের বরজলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় রয়েছে আমাদের নিজেদের ধর্ম রক্ষার ক্ষেত্রে এইভাবে তাদের আত্মবলিদান দিয়েছে। ওনাদের আত্মবলিদানকে আমরা কখন ভুলব না এবং ওনাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। तब उन्होंने अपने पिता गुरु तेग बहादुर जी महाराज को दिल्ली আমরা বীর বাল দিবস পালন করছি। প্রত্যেক বছরে 2022 সাল থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা শুরু করেন যে দুই বীর শহীদ যারা গুরু গোবিন্দ সিং দশম পুত্র এবং ছোট চার ভাইদের মধ্যে যে ফতেহ সিং এবং জোরওয়ার সিং, এরা দুজন ছিল 7 বছর আর 9 বছর। তো তাদের প্রতি সম্মান জানাতে, তাদের যে বলিদান নিজের ধর্ম রক্ষার জন্য, যে উজির খান সিরাজদৌল্লার নবাব তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলে এবং তাদের ওদেরকে যখন বলেছিল যে তারা যেন মুসলিম ধর্ম গ্রহণ করে, কিন্তু ওরা কিছুতেই সেটা মানতে রাজি হয়নি। কারণ তার বংশ পরম্পরায় যেমন অর্জুন সিং আছেন, গুরু গোবিন্দ সিং আছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং ধর্মের প্রতি বিশ্বাস রেখে ওরাও আত্মবলিদান দেয়। তো এইরকম তখনকার সময় 1704 খ্রিস্টাব্দে এইরকম উদাহরণ আর নাই। তো এইগুলো এত বছর ধরে এই শিখদের যে সাহস, শৌর্য, বীর্য এবং তাদের ধর্মের প্রতি যে আস্থা, সেটাকে সম্মান দিতে, বিশেষ করে দুটো বালকের এবং আমাদের রাষ্ট্রের মধ্যে এই দেশপ্রেম এবং ধর্মের প্রতি, নিজের ধর্মের প্রতি যে ভালোবাসা, সেটাকে সজাগ রাখতে, ছোট বাচ্চারা যাতে উদ্বুদ্ধ হয়, সেই জন্য প্রধানমন্ত্রী এই 2022 সালে এই জিনিসটা পালন করার জন্য করেছেন। এবং আমরা কালকেও দেখেছি 17 জন বীর বালককে প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে এবং উৎসাহিত করেছে। তো সেটা বজায় রাখতে এই উৎসবের আয়োজন আমরা গত বছরও আমরা করেছি এবং আমাদের এখানে চানমারিতে যে গুরুদ্বার আছে তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই আয়োজনটা করি। কারণ ধারে কাছে কিন্তু কোথাও আর গুরুদ্বার নেই এবং ওরা অনেকটাই আয়োজন করে থাকেন। পাশাপাশি আমার আজকে খুব খারাপ লাগছে যে আরেকজন বীর এবং অত্যন্ত দক্ষ প্রশাসক আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং গতকাল প্রয়াত হয়েছেন। তো ইনি একজন শিখ এবং আমরা জানি ওনার ধর্মের প্রতি আস্থা এবং তার কর্মদক্ষতা। তো সেই সাথে আমরা ওনার এই যে দেহত্যাগের জন্য আমরা শোক পালন করছি এবং এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখানকার কর্তৃপক্ষের সাথে, গুরুদ্বারের কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে। আমরা এটা শেষ করার পর, কারণ তাদের যে ধর্মীয় রীতিনীতি তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আমাদের অনুষ্ঠানগুলো করি। তো সেই হিসাবে আমরা এটা নীরবতা পালন করব। আর রাজ্য এবং রাষ্ট্রীয়ভাবে তো সরকার এবং পার্টি তো করবেই। তো আমরা আমাদের এই যে আয়োজনটা করেছি সেখানেও ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 2 মিনিট নীরবতা পালন করব এই প্রোগ্রামটার শেষে।
আপনারা শুনলেন সেখানে বীর বালক দিবস পালনের দ্বিতীয় দিনের আয়োজন সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস, অন্যান্যরাও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সরাসরি সেই আয়োজনে কিছুটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি। গতকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করা হচ্ছে এবং রাজ্যের অন্যান্য জায়গায়ও এই কর্মসূচি সংগঠিত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা সহ নানা কর্মসূচি ছিল। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।